নমস্কার সকলকে বন্ধুরা, আগামীকাল আইপিএল এর ১৭ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে পাঞ্জাব কিংস এবং গুজরাট টাইটান্স। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে এই ১৭ নম্বর ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন শেয়ার করার চেষ্টা করব। এছাড়াও গুজরাট টাইটান্স এবং পাঞ্জাব কিংস টিমের মধ্যে হেড টু হেড রেকর্ড কি আছে আইপিএল এ সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এবং এই ম্যাচটির ব্যাপারে আরো অনেক কিছু ডিটেলস আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, কারণ তোমরা সকলেই জানো যে আমার ভিডিওগুলো এমনি ছোট্ট ভিডিও হয়। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, এবং ভিডিওটা দেখার পরে ছোট্ট ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো। এবং এই আইপিএল এর বাকি প্রতিটা ম্যাচের আপডেট, টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশনের ভিডিও বাংলাতে দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করে নিও। আর বন্ধুরা, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। যেখানে বন্ধুরা এই ১৭ নম্বর ম্যাচটি হতে চলেছে পাঞ্জাব কিংস এবং গুজরাট টাইটান্স টিমের মধ্যে। এই ১৭ নম্বর ম্যাচটি হতে চলেছে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই ম্যাচটি হবে। গুজরাটের হোম গ্রাউন্ডে এই ম্যাচটি হবে। আর বন্ধুরা, সবার প্রথমে এখানকার পিচ নিয়ে কথা বললে, তো বন্ধুরা এই বছরে আইপিএলে আমরা দেখছি এখানকার পিচ কিন্তু অল্প স্লো পিচ আছে, একটু স্লো পিচ আছে। ব্যাটিং পিচ তো অবশ্যই আছে, তবে পিচ একটু স্লো রাখা হয়েছে। বেশি বড় টোটাল কিন্তু এখনো পর্যন্ত এই আমেদাবাদে হয়নি। এখনো পর্যন্ত যেই কটা ম্যাচ হয়েছে প্রায় প্রতিটা ম্যাচেই আমরা দেখলাম অ্যাভারেজ স্কোরিং কিন্তু হয়েছে, খুব একটা হাই স্কোরিং ম্যাচ আমরা দেখতে পাইনি। এবং আমার মতে এই ম্যাচটিতে ১৮০ প্লাস স্কোর হলে, ১৮০ থেকে ১৯০ এর মধ্যে টোটাল হলে একটি ভালো টোটাল হবে। আর বন্ধুরা, যেখানে গুজরাট টাইটান্স টিম এখনো পর্যন্ত ৩টে ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা ২টো ম্যাচ জিতেছে, একটি ম্যাচ তারা হেরেছে। যেখানে তারা সানরাইজার্স হায়দ্রাবাদ এবং মুম্বাই ইন্ডিয়ান্স টিমকে হারিয়েছে। অন্যদিকে একটি ম্যাচ তারা চেন্নাই সুপার কিংস টিমের বিরুদ্ধে হেরেছে। অন্যদিকে পাঞ্জাব কিংস টিমের কথা বললে, পাঞ্জাব কিংস টিমও ৩টে ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা একটি ম্যাচ জিতেছে, ২টো ম্যাচ তারা হেরেছে। একটি ম্যাচ তারা দিল্লি ক্যাপিটালস টিমের বিরুদ্ধে জয় পেয়েছিল, তবে তারা তাদের বাকি ২টো ম্যাচ ব্যাক টু ব্যাক ২টো ম্যাচ হেরেছে। যেখানে তারা একটি ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টিমের বিরুদ্ধে হেরেছে এবং আরেকটি ম্যাচ তারা লখনৌ সুপার জায়ান্টস টিমের বিরুদ্ধে হেরে এই ম্যাচটি খেলতে আসছে। তো এখানে পাঞ্জাব কিংস টিম কিন্তু অবশ্যই চাইবে এই ম্যাচটি জিতে আবার জয়ে ফিরতে। গুজরাট টাইটান্স টিমও কিন্তু চাইবে নিজেদের ঘরের মাঠে জয় পেতে। তারা ২টো ম্যাচ জিতেছে, ২টো ম্যাচই তারা নিজেদের ঘরের মাঠে জিতেছে। আর বন্ধুরা, এই দুটি টিমের মধ্যে যদি আমি আইপিএল এর হেড টু হেড রেকর্ড নিয়ে কথা বলি, তো এই দুটি টিম এখনো পর্যন্ত আইপিএল এ টোটাল ৩টে ম্যাচে হেড টু হেড হয়েছে, এবং এই ৩টে ম্যাচের মধ্যে যেখানে ২টো ম্যাচ গুজরাট টাইটান্স টিম জিতেছে এবং একটি ম্যাচ এখানে পাঞ্জাব কিংস টিম জিতেছে। এবং আমেদাবাদের এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই দুটি টিমের মধ্যে এটা প্রথম ম্যাচ হতে চলেছে। এই দুটি টিম এখনো পর্যন্ত এই স্টেডিয়ামে একটি ম্যাচেও হেড টু হেড হয়নি। দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে কোন টিম জয়লাভ করতে পারে। আর এখানে আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি এই ম্যাচটির জন্যে, তো বন্ধুরা এখানে আমার মনে হচ্ছে যে এই ম্যাচটিতে, বন্ধুরা ম্যাচটির প্রেডিকশন বলার আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলেও হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো। ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, এবং তোমরা অনলাইন আইডি নিতে চাইলেও এই নাম্বারটিতে মেসেজ করতে পারো। আর হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেল আছে, তোমরা চাইলে ইউটিউব চ্যানেলটিতেও ভিজিট করতে পারো। ডেসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। আর আমার মতে বন্ধুরা, এই ম্যাচটিতে এখানে টস জিততে পারে পাঞ্জাব কিংস এবং এই ম্যাচটি জিততে পারে গুজরাট টাইটান্স। আমার প্রেডিকশন রইল এই ম্যাচটিতে টস জিতবে পাঞ্জাব কিংস, ম্যাচটি জিতবে গুজরাট টাইটান্স। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর আমারও একটি টেলিগ্রাম চ্যানেল আছে, তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ডেসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি।